নতুন ফোনে প্রথম ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি পুরো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন এবং ভিডিওর সাথেই থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? আশা করি ভালো আছে। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো ভিডিওটি শুরু করার আগে কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাবান্না শেষ করে চলে এসেছি দুপুরে রান্নাবান্না করার জন্য। তাই ভাবলাম রান্নাবান্না যেহেতু করবোই, আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করে আমার নতুন ফোন দিয়ে ভিডিও করে। আমার নতুন ফোনের ভিডিও কোয়ালিটি কেমন দেখাচ্ছে একটু কমেন্ট করে জানাবেন। আর এখানে আমার হাজবেন্ড আমাকে মাছগুলোকে পরিষ্কার করে দিচ্ছিল, যেন আমার রান্না করতে অনেক বেশি সুবিধা হয় আর অনেক তাড়াতাড়ি রান্নাও করতে পারি। আলহামদুলিল্লাহ, এমন একজন হাজবেন্ড পেয়েছি যে আমাকে সব কাজে অনেক বেশি সাহায্য করে আর আমাকে অনেক বেশি সাপোর্ট করে। আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া আমাকে এমন একজন জীবনসঙ্গী দেওয়ার জন্য। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন সারা জীবন এভাবেই থাকতে পারি। অনেকদিন পর লং ভিডিও আপলোড করলাম, জানি না তোমরা কতটুকু সাপোর্ট করবা, একটু সাপোর্ট করে দিও, কারণ অনেকদিন পর আমি লং ভিডিও আপলোড করলাম। আগের মতন রেগুলার ভিডিও আপলোড করতে পারছিলাম না, কারণ আমার আগের ফোনটা একটু নষ্ট হয়েছিল, যার কারণে একটু প্রবলেম হচ্ছিল। ভিডিওর কোয়ালিটিও অনেক বেশি খারাপ আসতেছিল, তাই নতুন একটা ফোনই নিয়ে নিলাম। আপনারা সবাই দোয়া করবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন। তো কথা বলতে বলতে আপনাদের ভাইয়া মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে একদম হলুদ মরিচের গুঁড়া লবণ দিয়ে সুন্দর করে মেখে দিছে। আমি এখন ভেজে তারপর তরকারি রান্না করব। আজকে কি হয়েছে জানেন? আজকে মাছ ভাজতে গিয়ে তেল ছিটে আসছে হাতের মধ্যে, আর এত পরিমাণ জ্বালা পোড়া এখন পর্যন্ত করতেছে, কি আর বলবো। কিছু করার নাই, বিয়ের আগে যে মেয়ে রান্নাঘরে পর্যন্ত যেতাম না, এখন আমি রান্না করি। এখন তো একটু হাত পুড়বেই, তাই না? এটা তো স্বাভাবিক। তো যাই হোক, সব কিছুর পরেও আলহামদুলিল্লাহ, কারণ আমার হাজবেন্ড, আমার শ্বশুর শাশুড়ি সবাই আমাকে অনেক বেশি সাপোর্ট করে। আমাকে তেমন ভারী কোনো কাজ করতে দেয় না, যার কারণে আমি তোমাদের সাথে তেমন কোনো ভিডিও শেয়ার করতে পারি না। আসলে যদি কাজ না করি তাহলে ভিডিও করব কি আর কিসের কি আপলোড করব আপনারাই বলেন? সারাদিন শুয়ে বসে থাকলে কি কোনো ভিডিও বানানো যায়? আপনারাই বলেন। শুয়ে বসে আমি কি ভিডিও বানাবো সেটাই চিন্তা করি। যাই হোক, মাশাল্লাহ দেখেন কত সুন্দর লাগতেছিল ইলিশ মাছগুলোকে আমি যখন তেলে ভাজতেছিলাম, তাই একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিয়েছিলাম। তো এখানে আমি পটল আলু দিয়ে ইলিশ মাছ রান্না করব। অনেকেই হয়তো এইভাবে রান্না করে খায় না, তবে আমার শ্বশুর বাড়িতে ওনারা পটলের তরকারি রান্না করে খায়, ওনাদের নাকি অনেক ভালো লাগে। আমার কাছেও খুব একটা ভালো লাগে না, আমি পটল খাই না, আমি শুধু আলু নিই। আর এইখানে ছিল হচ্ছে কি শাক যেন এটাকে বলে, এটার নাম আমার একদমই মনে থাকে না, পানির মধ্যে হয় কি যেন নাম, আমার একদমই মনে পড়তেছে না। সত্যি কথা, আমার মনে পড়তেছে না। তারাও মনে করে নিই, তারপর তোমাদেরকে বলতেছি। 1 মিনিট চিন্তা করার পর আমার শাকের নামটা মনে পড়ছে। এটা হচ্ছে কলমি শাক। হ্যাঁ, তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। টাটা।